বাড়ি যেদিন ছুটি থাকে তার আগের দিন আমি মন্দির যাওয়ার চেষ্টা করি, এসি কালী মন্দির। খুব জাগ্রত, ওখানে গিয়ে মায়ের সামনে সব কথা বলে আসি, নিজের মনের দুঃখ, আনন্দ, সব কিছু। তারপর বাড়ি ফিরে এসে অনেক সবজি ছিল, শুকিয়ে যাচ্ছিল, তার জন্য বসিয়ে দিলাম ফ্রাইড রাইস। এটা একটা শীতকালে ভীষণ বড় সুবিধে যে চাউমিন বানিয়ে ফেলতে পারো, পাস্তা বানিয়ে ফেলতে পারো যদি এরকম সবজি থাকে। পরের দিন ছুটি ছিল, প্রচুর কাজ একসঙ্গে থাকে। তারপরে বিকেলবেলা বেরোবার প্ল্যান ছিল বন্ধুদের সাথে পার্ক স্ট্রিট যাওয়ার। আগের দিন রাত্রিবেলা বুকের বাড়ি পার্টি ছিল। তো সকালবেলা উঠেই সেই ব্যাংকের কাজ টাজ করে তারপরে ভাবলাম বাড়িতে কিছু খাবার দাবার বানাইনি, ইচ্ছে করছিল না খেতে। বানাইনি না, অনেক খাবারই ছিল, ইচ্ছে করছিল না। তাই জন্য চলে গেলাম কলকাতা বেকারিতে, একটা কফি একটা মশালা অমলেট খেলাম। তারপর গেলাম পার্লারে। তারপর ইতুকে ফোন করলাম। ইন দ্য মিন টাইম অদিতি ফোন করে বললো আজকের প্রোগ্রাম ক্যান্সেল, প্রিয়ের হাজব্যান্ডের শরীর খারাপ। ইতু বললো চলো মেলায় চলো। বললাম চল তাহলে মেলাতেই যাই। তারপর দুজনে সেজে গুজে মেলায় চলে গেলাম। ইতু যেমন প্রত্যেকবারই চা বানিয়ে নিয়ে যায়, এবারও চা বানিয়ে নিয়ে গেল। মেলাতে গিয়ে প্রথমেই চলে যাই আমি রজনীগলালের দোকানে। প্রথমে ঢোকার আগে গরম জিলিপি ভাজছিল, সে জিলিপি কিনে ফেললাম। তারপরে চলে গেছি রজনীগলালের দোকানে। আমরা প্রত্যেকবারই আমি এখান থেকে সিরামিকের কাপ কিনি। যে ওনার তিনি ছিলেন সেই লেডি, ভীষণ সুন্দর একজন লেডি। উনি আমাদের বললেন যে আমরা ওখানে যেন, যখন শুনলাম ইউটিউবের ব্লগ বানাই, তখন আমাকে বললো যে ওনাদের ওখানে আসার জন্য, ওনাদের ফ্যাক্টরিতে কী করে এগুলো বানানো হয় সব কিছু উনি দেখাবেন, এবং ওখানে আমরা পিকনিকও করতে পারি। মেলাতে আমার খুব ভালো লাগে, বিভিন্ন রকমের পাঁপড়, দেখো কত কালারফুল পাঁপড় হয়, কত রকমের নতুন নতুন খাবার থাকে, এত ভালো জাঙ্ক জুয়েলারি থাকে, দেখলেই মনে হয় সব কিনে ফেলি। খুব ভালো লাগে, কত মহিলারা, কত ছোট ছোট মেয়েরা এখন কত রকমের বিজনেস করছে, এটাই সবথেকে ভালো লাগে। বিধাননগর মেলাতে প্রচুর শাড়ি জামা কাপড়ের দোকান আসে, প্রচুর বাইরে থেকে খাবারের দোকান আসে, ভীষণ ভালো ভালো ড্রাই ফ্রুটসের দোকান ছিল। আমার খুব ভালো লাগে টার্কির দোকানগুলো দেখতে, এত সুন্দর সুন্দর ল্যাম্পশেড। এই কাপগুলো আমি কিনেছি, আর এই ব্যাগটা আমাকে ইতু দিয়েছে গিফট নিউ ইয়ার্সে। পরের দিন সকালবেলা উঠে সেই কাপে আবার চাও খেতে হলো অফিস যাওয়ার আগে। অফিসে গিয়ে দেখলাম আমাদের সব সাজানো গোছানো রেডি হয়ে গেছে। পরের দিনটাও আমার ছুটি ছিল। রোদ্দুরে বসে চুল শুকোবার চান্স খুব কম পাই। ছোটোবেলায় এরকম ছাদের মধ্যে মা বিছিয়ে রাখতো লেপ তোষক, আমি আর দিদি দুজনে চান করে উঠে মা পাঠিয়ে দিত ছাদে রোদ্দুরে। আর দুজনে দুটো আনন্দমেলা নিয়ে আমরা দৌড়ে ছাদে চলে যেতাম। তখন তার মোবাইল ছিল না, তো আমাদের বই পড়া হতো। এদিনকেও রোদ্দুরটা দেখে বারান্দা দিয়ে আমি বসে পড়লাম একটা চেয়ারের ওপরে চুল শুকোতে, আর চা আর ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম। তারপরেই বেরোবো আবার কাজে। বাড়ি থাকলে আমি বললাম যে বাড়ির কাজের সঙ্গে সঙ্গে বাইরেরও অনেক কাজ আমার জমিয়ে থাকে, সেই সব কাজগুলো আমাকে করতে হয়। আর ছোটোবেলার সব কথাগুলোই এখন ভীষণভাবে বেশি মনে পড়ছে, জানি না এটাই নিয়ম কি না। ছোটোবেলায় ছাদে রোদ পোয়ানোটা ছিল আমার আর দিদির কাছে সাংঘাতিক একটা আকর্ষণ। বেশ ভাজাভুজি মা কিছু একটা বানিয়ে টানিয়ে দিত, দিয়ে পাঠিয়ে দিত ছাদে, বলতো বই পড়ার জন্যে, কিন্তু পড়তাম গল্পের বই। বিকেলবেলা চলে গেলাম আমরা সিটি সেন্টারে। এখানে একটা চার্চ আছে সিটি সেন্টার 1-এ, সেখানে প্রেয়ার দেখতে অনেকবার ইনভিটেশন পেয়েছি কিন্তু যাওয়া হয়নি, তো এবার চলে গেলাম। আর গিয়ে এত সুন্দর লাগছিল ক্যারল শুনতে। তারপরে ফাদারের কথাগুলো, সত্যি মাদার মেরির কথা শুনলে কীরকম যেন একটা লাগে। ওখানে গিয়ে খুব সুন্দর 4টে ওয়ার্ড শিখলাম। ইয়েস, নো, ওয়েট, গ্রো আপ। যা তোমার নয়, যদি চলে যেতে চায় তাকে যেতে দাও, কোনো সম্পর্ককে ড্র্যাগ করো না। লাইফে আজকে যেটা তোমার কাছে মনে হচ্ছে অশান্তি, তাকে তুমি ভালোবাসছো, সে তোমাকে হয়তো ইগনোর করছে, তাকে ছেড়ে দাও। ঈশ্বর তোমার জন্য অনেক ভালো কিছু রেখে দিয়েছে, হয়তো তুমি বুঝতে পারছো না। লাইফে বিউটিফুল মোমেন্টসগুলোকেই এনজয় করতে বলছে। কথাগুলো শুনে সত্যি মনে হলো কতটা সত্যি আমার লাইফেও তাই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কেক খেতে গেলাম। ক্রিসমাস ইভ, কেক খাবো না এটা হয়? সিটি সেন্টার খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা লেমন কেক, অ্যাপেল কেক খেলাম তিনজনে মিলে, আমি, ইতু আর কুমকুম। তারপর অনেকক্ষণ বসে আড্ডা মারলাম সিটি সেন্টারে। তারপরে বললাম রোল খাবো, গৌতমসে চলে গেলাম রোল অ্যান্ড কফি খেতে। তারপর বললাম কেক কিনবো বাড়ির জন্যে, ডাঙ্কেল ব্রাউনে গেলাম। ওখানে গিয়ে দেখলাম প্লেন কেক নেই। তারপর কিছু সুইট বান কিনে, সুইট বান, মশালা কুলচা, এই সবগুলোই কিনে ফেললাম। কিনে টিনে আড্ডা মেরে এত সুন্দর করে আমরা ক্রিসমাস ইভ কাটিয়েছি,
খুব ভালো লেগেছে। আর সমানেই মনে হচ্ছিল কত কষ্ট আমরা যিশুকে দিয়েছি, কত কষ্ট। তার 1% ঈশ্বরকে আমরা কষ্ট দিয়েছি, এটাই বারবার মনে হচ্ছিল। ছোটোবেলায় যখন পড়তাম তখন একরকম উপলব্ধি, এখন যখন পড়ি, যখন শুনি, তখন একটা অন্যরকম উপলব্ধি হয়। ক্রিসমাসে আমার ঠিক দুর্গাপুজোর মতোই আনন্দ হয়, আমি জানি না কেন। আমি শপিং করি, আমি ঘুরি, আমি খাই, বন্ধুদের সাথে বেরোই, একটা অদ্ভুত মজা হয় আমার। আমাদের অফিসেও সব সিস্টাররা ভীষণ প্রচুর খ্রিস্টান সিস্টার আছে, প্রচুর সুন্দর করে সাজায়। অফিসটাও খুব ভালো লাগে দেখতে আমাদের। খুব ভালো কেটেছে। মেরি ক্রিসমাস আমার সব ফ্রেন্ডসদের।